হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন মুভি নিয়ে এসেছি, মিশন ইম্পসিবল। এই মুভিটি এত সুন্দর, আপনাকে দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। চলন্ত ট্রেন থেকে পাহাড়ের খাদে ঝাঁপ দেওয়া, কিংবা চলন্ত ট্রেনের ছাদে মারাত্মক ফাইট সিকোয়েন্স। হ্যাঁ বন্ধুরা, হলিউডের অ্যাকশন গড টম ক্রুজ তার বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও পর্দায় ফিরে এসেছে এমন সব স্ট্যান্ড নিয়ে যা দেখলে গায়ে লোম খাড়া হয়ে যায়। আজকে আমরা কথা বলবো মিশন ইম্পসিবল ডেড রেকনিং মুভিটি নিয়ে। কেন মুভিটি এই ফ্র্যাঞ্চাইজের অন্যতম সেরা এবং কেন অ্যাকশন লাভারদের জন্য একটি মাস্টার ওয়াচ, চলুন জেনে না যাক। মুভির ট্রেলারে কিছু দৃশ্য, বিশেষ করে দ্য এনটিটি এআই এর রহস্যময় চাবির দৃশ্যগুলো। এবারে গল্পটা কোনো সাধারণ টেররিস্ট বা কোনো দেশের বিরুদ্ধে নয়। এবারে ভিলেন কোনো মানুষ নয়, বরং বর্তমান যুগের সবচেয়ে বড় রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। মুভিতে এর নাম দেওয়া হয়েছে দ্য এনটিটি। এই এআই এতটাই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো দেশের ডিফেন্স সিস্টেমকে হ্যাক করতে পারে এবং পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই এনটিটিকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন দুটি রহস্যময় চাবি। আমাদের প্রিয় আইএমএফ অ্যাজ ইথান হান্ট, টম ক্রুজ এবং তার টিম মিশন হলো যে কোনো মূল্যে সে চাবিটি খুঁজে বের করা। কিন্তু পথ এত সহজ নয়, কারণ চাবিটার পেছনে লেগে গেছে বিশ্বের বড় বড় শক্তি এবং ইথানের অতীতের এক ভয়ঙ্কর শত্রু গ্যাব্রিয়েল। টম ক্রুজের মোটরসাইকেল নিয়ে পাহাড় থেকে লাফ দেওয়ার বিহাইন্ড দ্য সিন অথবা মুভির দৃশ্য। এবার আসা যাক মুভির আসল ইউএসপি, এর মানে অ্যাকশন। টম ক্রুজ মানেই তো কিন্তু সিজিআই, নোবডি ডাবল। সিনেমার ইতিহাসে অন্যতম সেরা এবং বিপজ্জনক স্ট্যান্ড এই মুভিটিতে রয়েছে, যেখানে টম ক্রুজ একটি মোটরসাইকেল নিয়ে নরওয়ের এক বিশাল পাহাড়ের চূড়া থেকে সোজাসুজি খাদের মধ্যে ঝাঁপ। বন্ধুরা, এবার আসা যাক মুভির আসল ইউএসপি, তার মানে অ্যাকশন। টম ক্রুজ মানে তো নো সিজিআই, নোবডি ডাবল। সিনেমার ইতিহাসে অন্যতম সেরা এক বিপজ্জনক স্ট্যান্ড এই মুভিতে রয়েছে, যেখানে টম ক্রুজ একটি মোটরসাইকেল নিয়ে নরওয়ের এক বিশাল পাহাড়ের চূড়া থেকে সোজাসুজি খাদের মধ্যে ঝাঁপ দেন এবং মাঝ আকাশে প্যারাসুট ওপেন করেন। থিয়েটারে বসে সিনেমা দেখার সময় লিটারালি হার্টবিট মিস হয়ে যায়। শুধু তাই নয়, রোমের রাস্তায় একটি ছোট্ট ফিয়াট গাড়ি নিয়ে ইথান আর গ্রেসের এই চেজিং সিকোয়েন্স যেমন থ্রিলিং ছিল তেমনি ছিল ফানি। আর ক্লাইম্যাক্সে চলন্ত ট্রেনের ভেতরে ফাইট এবং ট্রেনের বইগুলোকে এক এক নিচে পড়ে যাওয়ার দৃশ্য আপনাকে সিটের একদম কোনায় বসিয়ে রাখবে। বন্ধুরা, একটি বিষয় না বললেই নয়, অভিনয়ের দিক দিয়ে টম ক্রুজ বরাবরের মতো অনবদ্য। 61 বছর বয়সে তিনি এনার্জি দেখিয়েছেন, তা অবিশ্বাস্য। তো এই মুভি আলাদা করে নজর কেড়েছেন হেইলি অ্যাটওয়েল, যিনি গ্রেস চরিত্রে অভিনয় করেছেন। একজন পকেটমার থেকে শুরু করে যেভাবে তিনি এই মারাত্মক মিশনে জড়িয়ে পড়েন, তার ক্যারেক্টার গ্রাফ ছিল দারুণ। এছাড়া বেনজি এবং লুথার চিরাচরিত টিম ওয়ার্ক মুভিটিতে একটা ইমোশনাল টাচ দেয়। আর ভিলেন হিসেবে গ্যাব্রিয়েল কোল্ড ব্লাডের লুকটাও বেশ চমৎকার ছিল। মুভিটি সুপার স্টার বা টম ক্রুজের হাসিমুখের কোন ক্লিপ। সর্বশেষ আমি বলতে পারি, মিশন ইম্পসিবল ডেড রেকনিং হলো একটি পারফেক্ট সামার ব্লকবাস্টার। দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং শ্বাসরুদ্ধকর অ্যাকশন সব মিলিয়ে এটি আপনাকে এক সেকেন্ডের জন্য বের হতে দেবে না। আপনি যদি এখনও মুভিটি না দেখে থাকেন তাহলে আজই দেখে নিতে পারেন। আপনার কাছে টম ক্রুজের মুভিটি কেমন লেগেছে, আর তার কোনো স্ট্যান্ডটি আপনার সবচেয়ে প্রিয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সিনেমার ওয়ার্ল্ডের এমন সব দারুণ রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।